শীতকালে শাক খেয়ে বিশাল মজা। আমাদের দেখুন কত শাক হয়েছে, এই মাঠে শাক হয়েছে, ওই মাঠে শাক হয়েছে। এই যাবার ঠাকুমা সকালবেলা নিয়ে এসছে দেখুন শুশুনি শাক। বাবরে এতগুলো শাক গুছাতে কতক্ষণ টাইম লেগেছে ভাবুন। একদম টাটকা ফ্রেশ শাক। এই শাকটা আমার খুব ভালো লাগে। এই শাকটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, নদীয়ার ওই সাইডে মনে হয় পাওয়া যায় না। কমেন্ট করে জানাবেন যে নদীয়ার ওইদিকে পাওয়া যায় নাকি। দারুণ সুন্দর, আর পাতাগুলো কি বড় বড়, মামাদের দিকে হয়েছিল পুকুর পাড়ায়, ওইখান থেকে নিয়ে এসছে। মানে এটা খেলে যা ঘুম আসে। হ্যাঁ, এটা যদি দুপুরবেলায় কেউ ভাত খেয়ে এই এক গাদা শাক দিয়ে ভাত খেয়ে ঘুমায়, এত সুন্দর ঘুম আসবে। খাও না কোনে? হ্যাঁ, পাওয়া যায় না আমাদের এদিকে, পাওয়া যায় না। আমাদের এখানে তো রাস্তায় মাঠে ঘাটে সব জায়গায় ভর্তি, পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না এগুলো। মঙ্গল মামা খুব ভালোবাসে এই শাক, রুটি দিয়ে খায়। পাওয়া যায় নাকি ওইদিকে? নদীয়ার আমার একটা মামা আছে, আমাদের বাড়ি একবার এসে এই শাক দিয়ে রুটি দিয়ে খেয়েছিল। কেউ তো এই শাক দিয়ে রুটি দিয়ে খায় না, কিন্তু মামা খেয়েছিল, এত ভালো লেগেছে। আমাদের বাড়িতে এলে পরে বলে যে ওই শাক করবি, মাকে বলে রাত্রেবেলা রুটি দিয়ে খাবো। ঠাকুমা চলে এসছে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কতগুলো ডিম নিয়ে এসেছি। এই দেখো হাঁসের ডিম, আমাকে হাঁসের ডিম প্রত্যেক দিন 7টা-8টা করে ডিম পাড়ায়। এই ডিম আলো বাইরে হতে বসাবে। এই দেখো, এই যে ক্যামেল হাঁসের ডিম, মনে হচ্ছে কি রং করা ডিম, কি ডিজাইনের ডিম। নীল করে না জামাতে, নীল রং করতে নীল। হ্যাঁ, আর এইগুলো হলো সাদা। সাদাও না গো, এর মধ্যে সবুজ সবুজ ভাব আছে, একটু সাদা সাদা সবুজ সবুজ ভাব। আমরা প্রায় দিনই রাতেবেলায় ডিমের ঝোল খাই, হাঁসের ডিমের ঝোল খাই। ওই জন্য বাড়িতে আর এই কটা ছিল, আর কটা আছে। তা আজকে এই ডিমগুলো দিয়ে শীতের স্পেশাল একটা রেসিপি করব। এটা হচ্ছে মায়ের রেসিপি, কিন্তু মায়ের কাছ থেকে আমি শিখেছি। কত এক চালন শাক, কিছু বেছে পারবা এই শাকগুলো? শাক বাঁচতে বাঁচতে আমি ডিমের ঝোল রান্না করে নেবো বাবা, নাহলে বসে থাকতে হবে। তোমার কষ্ট করতে হবে না। কত শাক তুলছি রে? ওই তো ত্রিহান বেঁচে দেবে, বসে গেছে শাক বাঁচতে। তুমি ওই শাকগুলো বাঁচতে থাকো, আমি ডিমের ঝোল রান্না করে খেয়ে নিগা। আনছো এক গাদা শাক তুলে, নেও বাছো আবার। এই যে সব মাথার মধ্যে চান করছে, ওরকম করে না শোনা, ওরকম ঠাকুমার শাক বাঁচতে বাঁচতে আমি বেগুন তুলে এনে রান্না শুরু করে দিগা। প্রথমে ওই গাছ থেকে তুলে নি। এই দেখুন কিরকম ছোট ছোট বেগুন হয়েছে। এই বেগুনগুলো দিয়েই এই ডিমের ঝোল খেতে ভালো লাগে, এর থেকে বড় হলে ভালো লাগে না। এতদিনে আমাদের বেগুন গাছগুলো ভালো হয়েছে। ওই নিচে একটা আছে, ওই যে অনেক বেগুন ধরেছে, আমি তো প্রথমে দেখিনি এত বেগুন। এই বেগুনটা একটু বড় হয়েছে, এটাও ভালো লাগবে, একটা কচি আছে। এই যে দেখুন আমাদের বেগুন গাছ কত বড় হয়ে গেছে, বসে বসে তুলতে হচ্ছে বেগুন গাছের নিচ থেকে। এই গাছে যে এতগুলো বেগুন ছিল আমি তো আগে দেখিনি, সামনে সামনে গুলো দেখা যাচ্ছিল, ভিতরে যে এত বেগুন হয়ে গেছে। এইখানে দুটো আছে। দেখুন একটা গাছ থেকে কতগুলো বেগুন পেয়েছি, একটা গাছে এতগুলো বেগুন হয়েছিল। শীতটা শুরু হয়েছে আর বেগুন হওয়া শুরু হয়েছে। কদিন আগে আপনাদের দেখিয়েছিলাম বেগুন গাছগুলো কিরকম হয়ে গেছে, বেগুনও হচ্ছিল না। এখন এই বেগুন হওয়া শুরু হলো, এখন বেগুন হতেই থাকবে গোটা শীতকালটা। এই দেখুন আমাদের মটরশুঁটি গাছ লাগিয়েছে, এই যে পেঁয়াজের কলি হয়েছে, তারপরে এই যে বিট ওলকপি হয়েছে, তারপর ওইগুলো সব ওলকপি, ওই পাশে বেগুন আছে, আর এটা হচ্ছে মটরশুঁটি। দেখো কি সুন্দর বেগুন হয়েছে। ওই তো কত বেগুন হয়েছে, ওই তো একটা গাছ থেকে এতগুলো বেগুন পেয়েছি। এই দেখুন এই পেঁয়াজের পাতাগুলো বাবা সকালবেলাতে নিয়ে এসেছে, আর এই পেঁয়াজগুলো আজকে রান্নাতে দেবো, আর এই পেঁয়াজের পাতাগুলো লাস্টে দেবো নামানোর সময়। ধনে পাতার জায়গায় পেঁয়াজের পাতা দেবো আজকে, দেখবো টেস্টটা কিরকম লাগে। একদম অন্যরকম ভাবে একটু রান্নাটা করবো আজকে। কেটে নি, সব গুছিয়ে নি, তারপর রান্না শুরু করবো। আমুকটা দিবানি এই গুড়াইতে এই শাকের মধ্যে। তুমি এখানে দিতে পারবে না ঠাকুমা, এই কটাই রয়েছে। আজকে এই গাছের তলায় বসে রান্না করতে খুব ভালো লাগছে। প্রতিদিন তো ঘরের মধ্যে রান্না করি, আজকে একটু পিকনিক পিকনিক ফিল আসছে। মানে শীত তো পড়ে গেছে, আর এখন এরকম টাইমে এইরকম জায়গাতে রান্না করতে খুব ভালো লাগে। রান্না করতে, খেতে, রোদ্রে বসতে
আজকে এই জায়গায় খাওয়া দাওয়া হবে। হ্যাঁ এখানেই খাওয়া দাওয়া করবো সবাই। এরম তো এই যে লম্বা লম্বা ডাঁটিগুলো রয়েছে না, এই যে এরম ছিঁড়ে ফেলতে হয়। এই দেখো এই যে এই ডাঁটিগুলো ফেলা দিতে হয়, আর এই শাকগুলো রাখতে হয়। আজকে শাক বাঁচতে বাঁচতে সব বুড়ো হয়ে গেল, তাই না দিদি? হ্যাঁ শাক বাঁচতে বাঁচতে খাসির মাংস রান্না হয়েছে। সত্যি কথাই। ডিম সিদ্ধটা চাপিয়ে দিই। আর ঠাকুমাদের আজকে আর শাক ভাজা হবে না, আমি ততক্ষণে রান্না করে খেয়ে দিয়ে ঘরে চলে যাই। আজকে মা কি করছে? পিকনিক? পিকনিকই মনে হচ্ছে। পিকনিক হচ্ছে কি? পিকনিকই। বসে নিয়ে এবার এখানে আমি ডিম সিদ্ধ হতে হতে ও না একটা গাছ আছে। ডিম রান্নার জন্য সর্ষে আর পোস্তটা বেটে নিয়ে আসি বাড়ির থেকে। দিদি একটা শাক, আর 4টে পাতা, হ্যাঁ 4টে পাতা, পদ্ম পাতার মতন শাকগুলো, এত বড় বড় দুটো একটা শাক। আমি শাক তুলে আনিয়ে চান করে আসি আজকে। মাঝে মাঝে এদের কাছে একটু আসি, একটু কথা তো বলি। যে অত কাজের মানুষ, সে যে বসে রয়েছে 3 মাস হতে গেল, এটাই ধন্যবাদ। এই যে কি পার্বতী, টুম্পা, নয়ন, আমি তোরা তো অত রাত থাকতে উঠবি না, সেই গেছি কত সালে, সেই কাউরে ডাকে নাই না কেউ রে বলিনি। আর শ্বশুরের খেতে খুব স্বাদ, আমার কাছে তো দারুণ লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। কোনো হচ্ছে খালি শুশুনি শাক খাবে কি তার আগে বাঁচতে বাঁচতে ঘুম পেয়ে গেছে। বাঁচতে বাঁচতে চোখে মনে ঝাঁজ লেগে গেছে শাকে। এটা তো ওষুধ। বাঁচতে বাঁচতেই ঘুম পেয়ে যাচ্ছে, খাইয়ে কি ঘুম পাবে? এই এক দৃষ্টিতে বাঁচা হচ্ছে না। না না আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। দুটো 2 কালার, অফ হোয়াইট আর গ্রিন। দিদি মা কি বলছিল আমাদের, আমরা নাকি মা রান্না হতে হতে শাক দিতে পারবো না। মার তো ডিম সিদ্ধ হতে হতে আমাদের শাকটা বাঁচা হয়ে গেল। দেখি তোমরা পারো কিনা, এখনো তো বাকি আছে, এখনো অতটা রয়েছে যতটা বাকি। মা মনে করে আমার মেয়েরা এখনো ছোট আছে। মেয়েরা যে কত বড় হয়ে গেছে। এই দেখুন এটা একটু পুরনো ডিম, ওই জন্য ডিমটা কত সুন্দর ছাড়ছে দেখুন। হাঁসের ডিম একটু পুরনো হয়ে গেলে ছাড়াতে খুবই ভালো লাগে। দীপ্তি আমার দাদার লিপস্টিক রেখেছিস তো? আরে বাপরে বাপরে, আমি বলি তো তো সেই ড্রাগন ফল না কি খাস, এগুলো তো খানে লিপস্টিক ছাড়া কিছু না। এটা মা লিপস্টিকে মনে হয় নিয়েছে। মামা কোন খাবো, খিদে লেগে তুই রান্না করতে করতে। আজকে উপোস থাকো, কালকে মা তোরা উপোস ছিল না। দুন থাকতে ছেলেগুলো উপোস থাকবে। ভাইরা যদি একটু বসতো শাক বাঁচতে তাহলে তো এতক্ষণ রান্না হয়ে যেত। আমার কালকে বড়দাদা বৌমা উপোস ছিল না, আজকে আমাদের উপোস।
সেই সাজা দেবে নাকি আজকে? একটা জিনিস ছাওয়াই গেলে ঠান্ডা লাগে, একটু রোদে গেলে শীতের সময় ওরকম। এখন ধরো পুরো কালারটাই তো আলাদা। এটা সেই ক্যাম্বেলারি ডিম না কি ডিম তুমি কি করে জানলে? আমাদের ক্যাম্বেলা এই দুদিন আগে রেখেছে, ওই জন্য এই ছেড়ে যাচ্ছে ছালগুলো। ডিম দেখে আমি সাদা ডিমের কাজ সেদ্ধ করলে পরে এরকম হয়ে যায়। দেখা যাক। তবে এই হাঁসগুলো মনে হয় পরে এনেছিলাম। রংটাও কিরকম? একটু হলুদ চাইবে, দেখো কুসুমটা। না আমরা হইছি খালাস বাবা, এই দেখো কি সুন্দর বেছে নিচ্ছি শাকগুলো। এই দেখো একটা বুঠা নাই, এখানে যাই কলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসি গিয়ে। এক চালন শাক হয়েছে না দিদি? হ্যাঁ, একটা শাক রানলি পরে দেখেন কয়টুকু হয়। তাই না? হ্যাঁ, হাঁসের ডিমের ছাল এত শক্ত হয়, চট করে ভাঙে না। থ্যাংক ইউ। না, কানে গুঁজে ফেলি। আচ্ছা নিচ্ছি, আচ্ছা নিচ্ছি, গুঁজে নিয়েছি কানে। ঠিক আছে, পাবো তুমি। কি করবো? হাত দেয় না, 2 হাত দেয় না কেন? আলু না ডিম। তেলের ওপর দিয়ে দেবো কালো জিরে। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। গাড়ি চালাতে পারো? পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। একেবারে সামান্য হলুদ দেবো। কি লবণ নেবে? এবার জল দিয়ে দেবো। লবণ লবণ নেবে তুমি? লাগবে না, নাও একটু রাখো আমার জন্য, তুমি নাও। সামান্য একটু চিনি দিয়ে দেবো। জলে ভালো করে জাল হয়ে গেছে, এখন সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এইটা পোকা লেগেছে, এটা তো ভালো আছে। হ্যাঁ, ওই দুটো একটা আলু দিয়ে এই চটচড়ি করে দিলে দারুণ লাগবে খেতে। এখন অফ সিজন না, এখন তো পাওয়াই যায় না টাটকা ইঁচড়। অনেক দাম। তো আমাদের গাছে অনেক ইঁচড় হয়, ভালোই খেলাম এবছর আমরা। ডিম দেওয়ার সাথে সাথে পেঁয়াজের পাতাটাও দিয়ে দেবো। আমার দিদির তো ডিম রান্না হয়ে গেল, এখন আমি শুশনির শাকটা বাজলি হয়ে যায়। উপরে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা,
কটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজের পাতা, লঙ্কা দিলি জালে সে কাঁচা খেয়ে এইটা শুশুনি শাক দিয়ে একটু বাজলি হয়ে গেল রান্না। পেঁয়াজটা বেশি বাজলি হবে না, অল্প একটু বাজতে হবে। এখানে শুশুনি শাক দিয়ে দেবো। জল গেল কচু শাকের মতন এক করোই এখানে কতটুকু বেনে বাজলি পারে। ওটা আছে আমাদের সবার হয়ে যাবে। হ্যাঁ অনেক আছে না। শাক দেওয়ার পরপরই লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দেবো, এক কড়াই শাক দেওয়ার সাথে সাথে কতটুকু হয়ে গেল। পেঁয়াজ দিচ্ছিল ওজন আরো বেশি চেঞ্জ করেছে। শুশুনির শাক ভাজা হয়ে গেছে, এখানে নামাই দেবো। আমার একটা শালা আছে শুশুনি শাক দিয়ে যা রুটি খায় না ও চরম। ও যদি এমনি 3টে রুটি খায়, শুশুনি শাক দিলে পরে ও 6টা রুটি খাবে। মিষ্টি মিষ্টি লাগে তো শুশুনি শাক খেলে। আর ঘুম এই যাবে এখন খাবার নিয়ে ঘুমোবো। আর পেঁয়াজ পাতা আমার তো পেঁয়াজটা দিয়ে ভেজে আরো বেশি ভালো লাগে, আরো বেশি ঘুম পাবে। সত্যি পেঁয়াজ পাতা দিয়ে যদি শাক ভেজে খাওয়া হয় তো একটা শাকই খাওয়া হয়ে যাবে। মিষ্টি মিষ্টি তো আছে শাক, শাক মিষ্টি আছে। এই যে খাওয়া যেমন তেমন বাচ্চাটা বাচ্চা একটা করে প্রজাপতির মতো পাতা। আমাদের এইখানে আগে ধান লাগানো হতো, পরে মাটি ভরাট করেছে। যা হতো তখন এত হতো মানে মুনিশ নিয়ে পরিষ্কার করে ফেলে দিতে হতো। এটা সব কিছু দিয়েই ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে, পান্তা ভাত দিয়েও ভালো লাগবে। হাসির মিনিট ডিমটা তো আপনি খুব ভালো খান দাদা। গোটা বেগুন 4 ফালি করে দিয়েছে। দেন দিদিন আমার মাছ এক পিস কমিয়ে রাখেন। হাঁসের ডিম খায় না এরকম খুব কম লোকই আছে। আর শীতকালে বেশি ভালো লাগে। হ্যাঁ, শীতকালে তো ভালো লাগেই, তবে এইভাবে যদি রান্না করে খাওয়া হয় তো আমার মনে হয় সেটা ভোলা যাবে না। শীতকালে হাঁসের মাংসটাও ভালো লাগে, ডিমও ভালো লাগে। দেবো এই কটে মাখিয়ে খেতে পারবো। আর একটু ভাত নাও দাদা। না ভাত খেতে পারবো না। এই তো হালকা দিক দে। নাও না অল্প না, লজ্জা করে ফের না। না লজ্জা নাই। না এমনি দাদা লজ্জা কথা না।